দূষণ আর দখলে বিলীন প্রায় ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার নয়নজলি খাল। এ যেন খাল নয়, ময়লা আবর্জনার বাগার। দূষণ আর দখলে এক সময়ের স্বচ্ছ পানির দীর্ঘ খাল এখন নর্দমায় পরিণত হয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করেই শিল্প কারখানার দূষিত পানি ফেলা হচ্ছে এই খালে। আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। অস্তিত্ব সংকটে আশুলিয়ার ঐতিহ্যবাহী নয়নজলি খাল কালের বিবর্তনে আর এক শ্রেণীর দখলদারের কবলে পড়ে হারিয়েছে তার নাব্য প্রবাহ ও আকৃতি। বর্তমানে খালটির চিহ্ন পর্যন্ত নেই। এছাড়াও খালের গতিপথ পরিবর্তন করে তৈরি করা হয়েছে স্থায়ী ইমারত, যা বাঁধা পড়েছে পানি প্রবাহে। এদিকে অনুসন্ধানে 7টি কারখানা সহ মোট 18 জন দখলদারের নামের তালিকা তৈরি করেছে স্থানীয় প্রশাসন। এলাকাবাসী বলছেন, শিল্প কারখানার দূষিত পানি পরিশোধন ছাড়াই খালে এসে পড়ছে। তাই শুষ্ক মৌসুমেও রাস্তায় জমে থাকে পানি। খালটি দখল হয়ে যাওয়ায় ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়নের কমপক্ষে 19 গ্রামের মানুষ বর্ষা মৌসুমে থাকে পানিবন্দী। কালভার্টগুলা সবগুলা ডাউন হয়ে রয়েছে। এখন ওইগুলার উপরে একটু হালকা বৃষ্টি হলে মানুষের ঘরে পানি, মানুষের রাস্তায় পানি উঠে। কষ্টে আছি, অনেক দুর্যোগে আছি। বৃষ্টি হলে বিশেষ করে আমরা ঘরেও থাকতে পারি না, আমরা বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হয়। মানুষ জায়গা দখল করে ফেলাইছে, এর লেগে খাল ছোট হয়ে গেছে গা। যেটা মানুষের জনবান্ধব হওয়ার কথা ছিল, এটা জনদুর্ভোগের কারণ হয়ে গেছে। আমরা চাই এই খালটা অতি সত্বর উদ্ধার হোক। নয়নজলি খাল পূর্ণ উদ্ধারে ও সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার। এখানকার মানুষের জীবিকার অনেক অংশই আসলে নয়নজলি খালের উপর নির্ভর করছে। আমরাও জানি যে এখানের অনেক অংশ বেদখল হয়েছে। আমরা প্রশাসনের উদ্যোগে প্রত্যেকটি বেদখলকারী যারা দখল করেছেন সকলকে আমরা এখানে আইডেন্টিফাই করে তাদেরকে নোটিশ করা হয়েছে। খালটি পুনঃখনন করে পানি প্রবাহ ফিরিয়ে এনে জনসাধারণের উভয় পাশে ওয়াকওয়ে নির্মাণ ও বৃক্ষরোপণ সহ সৌন্দর্য বর্ধনের মাধ্যমে খালের এই করুণ অবস্থা দূর করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। লিওন আজাদ, RTV।